হামরাউল আসাদ অভিযান। কুরাইশ বাহিনী উহুদ ময়দান পরিত্যাগ করে কয়েক মাইল দূরে রাওহা নামক স্থানে এসে যাত্রাবিরতি করে। এখানে তাদের পরবর্তী কর্তব্য সম্পর্কে আলোচনা ও পরামর্শ চলছে। আবু সুফিয়ান, ইকরিমা প্রমুখ কুরাইশ নেতা পরস্পর বলাবলি করতে লাগলো, যদিও আমরা মুসলমানদেরকে ভীষণ রূপে ক্ষতিগ্রস্ত করেছি, তাদের নেতা মোহাম্মদ এবং তার অধিকাংশ অনুচর অনুসারীরা ভীষণভাবে আহত। এই সুবর্ণ সুযোগে মদিনা আক্রমণ না করে ফিরে যাওয়া আমাদের জন্য কোনো ক্রমেই সঙ্গত হচ্ছে না। মুসলমানদেরকে সমূলে উৎপাটিত ও সম্পূর্ণরূপে বিধ্বস্ত করার উদ্দেশ্যে আমরা এত বিশাল উদ্যোগ আয়োজন করে নিজেদের যথাসর্বস্ব নিঃশেষ করেছি, অথচ মুসলমানদের সম্পূর্ণরূপে ধ্বংস করার সুযোগ পেয়েও এখন আমরা তা হাতছাড়া করে চলেছি। তারা যখন নিজেদেরকে সামাল দেবে, তখন উদ্দেশ্যে সফল হওয়া আমাদের জন্য খুব একটা সহজবোধ্য বিষয় হবে না। আবু সুফিয়ান ও অন্যান্য কুরাইশ নেতা আরবের বিভিন্ন গোত্রের যেসব লোককে ফুসলিয়ে উস্কানি দিয়ে উহুদ যুদ্ধে নিয়ে এসেছিল, তারা বলতে লাগলো, আমরা কি করতে এসেছি আর কি করে যাচ্ছি? আমরা এসেছি আমাদের ধর্মের শত্রু মুহাম্মদ ও তার অনুসারীদেরকে সম্পূর্ণরূপে ধ্বংস করে মদিনার সব ধন সম্পদ লুটে নেব, তাদের যুবতী কুমারীদের সতীত্ব বিনাশ করব। অথচ তার কিছু হলো না, উল্টা আমাদেরই ক্ষতিগ্রস্ত হয়ে ফিরে যেতে হচ্ছে। সুতরাং তারা পরামর্শক্রমে সিদ্ধান্ত করল তাদের পুনঃ মদিনা আক্রমণ করতে হবে। সাফওয়ান বিন উমাইয়া এই সিদ্ধান্তের প্রতিবাদ করে বটে, কিন্তু কেউ তার কথা কানে তোলে নাই। কুরাইশ দলপতিরা লোকবল সহ আবার মদিনা অভিমুখে ঘুরে দাঁড়ায়। মক্কার খুজাআ গোত্রপতি উহুদ যুদ্ধে মুসলমানদের বিপদগ্রস্ত হবার সংবাদ জ্ঞাত হয়ে মদিনায় যাচ্ছিলেন সহানুভূতি জানানোর জন্য। খুজাআ গোত্রের অনেকেই তখন ইসলাম গ্রহণ করে নাই, তবে মুসলমানদের ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি খুজাআ গোত্রীয়দের বিশেষ সহানুভূতি ও অনুরাগ ছিল। খুজাআ দলপতি মাবাদ প্রতিমধ্যে কুরাইশ বাহিনীর পুনরায় মদিনা আক্রমণের অভিসন্ধি অবগত হয়ে দ্রুতপদে মদিনায় উপস্থিত হয়ে এই সংবাদ অবহিত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল বিলম্ব না করে হযরত আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পরামর্শ করেন। সিদ্ধান্ত হলো আগামীকাল প্রত্যেকেই রাওহা অভিমুখে যুদ্ধযাত্রা করতে হবে। অথচ মুসলমানদের অবস্থা হচ্ছে, তাদের ৭০ জন মতান্তরে ৭২ জন উহুদ যুদ্ধে শহীদ হয়েছেন। শহীদদের শোক সন্তপ্ত পরিবারবর্গের দুঃখ সন্তাপ আর মনোবেদনার কিছুমাত্র অবসান ঘটে নাই। আহতদের দেহ থেকে শোণিত ধারা প্রবাহিত হচ্ছে। এই অবস্থায় ফজরের আজানের পরপরই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার কণ্ঠে উচ্চ রবে আওয়াজ ভেসে এলো, মদিনার সেনানীরা প্রস্তুত হন, এখনই যুদ্ধযাত্রা করতে হবে। আওয়াজ কর্ণপটে প্রবেশ করতেই আহত সৈন্যদল লাফিয়ে ওঠেন। মুহূর্তেই তাদের সব দুঃখ সন্তাপ ব্যথা বেদনা দৈহিক অবসাদ অবসন্নতা উবে যায়। তারা বজ্রনিনাদে আল্লাহু আকবার ধ্বনি তুলে যুদ্ধ প্রস্তুতি গ্রহণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমীপে উপস্থিত হন। তিনি রণরাজে সজ্জিত হয়ে অশ্ব পৃষ্ঠ পরে চলছেন, আর সবাই পদাতিক। খুজাআ দলপতি মাবাদ প্রত্যুষে মুসলমানদের যাত্রা শুরুর আগেই মদিনা ত্যাগ করেন। পথে আবু সুফিয়ানের সাথে তার দেখা হয়। মাবাদ যেহেতু তাদের সহধর্মী, তাই সে তার নিকট মদিনার সংবাদ জানতে চায়। মাবাদ বলল, সংবাদ আর কি, এখনই কেটে পড়ো, নচেত। আবু সুফিয়ান জিজ্ঞেস করল, নচেত কি? মোহাম্মদ সম্বন্ধে কোনো সংবাদ আছে নাকি? মাবাদ বলল, মোহাম্মদ বিপুল আয়োজনে এদিকে অগ্রসর হচ্ছেন। এবার মদিনার সব মুসলমানই যোগ দিয়েছেন। মাবাদের কথায় আবু সুফিয়ান বিস্মিত হয়ে বলল, আরে কি বলছো? মুসলমানদের অবশিষ্ট শক্তিটুকু বিনাশ করতে, তাদেরকে সমূলে উৎখাত করতে কৃত সংকল্প হয়ে আমরা মদিনা অভিমুখে অগ্রসর হচ্ছি, অথচ তুমি বলছো মোহাম্মদ বিপুল আয়োজনে অতি প্রত্যুষেই যুদ্ধযাত্রা করছে। এটা কি করে সম্ভব? তুমি এসব কি শোনাচ্ছ? মাবাদ বলল, ভালোই বলছি, এখনো সসম্ভ্রমে কেটে পড়ো, নতুবা মুসলিম বাহিনী এসে পড়ল বলে। মাবাদের কথায় অবশেষে আবু সুফিয়ান সবাহিনীকে মক্কা অভিমুখে যাত্রার নির্দেশ দেয়। কাল বিলম্ব না করে কুরাইশ বাহিনী মক্কা অভিমুখে ধেয়ে চলে। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম বাহিনী সমভিব্যাহারে মদিনা থেকে ৮ মাইল দূরবর্তী হামরাউল আসাদ নামক প্রান্তরে উপনীত হয়ে কুরাইশ বাহিনীর স্বদেশ অভিমুখী পলায়নের সংবাদ অবগত হন। তিনি এখানে ৩ দিন অবস্থান করে মদিনায় ফিরে আসেন। অভিযানে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হামরাউল আসাদ পর্যন্ত গমন করেছিলেন, তাই ইতিহাসে এটা হামরাউল আসাদ অভিযান নামে খ্যাত। এবারে বলছি ৪র্থ হিজরি সালের ঘটনাসমূহ। রাজি প্রান্তরের ঘটনা। ৩য় হিজরি সনের জিলকত মতান্তরে ৪র্থ হিজরি সনের সফর মাসের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী হযরত আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বাধীন ১০ সদস্য বিশিষ্ট একটি দলকে মক্কার পথে প্রেরণ করেন। উদ্দেশ্য, তারা চৌকি পাহারা দেবেন এবং নতুন কোনো বিপদ দেখতে পেলে তড়িৎ মদিনার সংবাদ পৌঁছাবেন। পথ পরিক্রমায় রাজি নামক প্রান্তরে উপনীত হয়ে হুজাইল গোত্রের ২০০ লোক বিশ্বাসঘাতকতা করে এই ১০ সদস্য বিশিষ্ট সাহাবা দলের উপর আক্রমণ করে বসে। অবস্থা গুরুতর দেখে তারা পর্বতপরি আরোহণ করে
আত্মরক্ষার প্রচেষ্টা চালান। হুজাইল আততায়ীরা তখন চতুর্দিক থেকে তাদের ঘিরে ফেলেছে। মুসলমানদের ভাবগতিক দেখে আততায়ীরা বুঝে ফেলল ধরে প্রাণ থাকতে এরা আত্মসমর্পণ করবে না। অথচ মুসলমানদেরকে জীবিত অবস্থায় আটক করতে না পারলে তাদের উদ্দেশ্য সিদ্ধ হবে না। এদেরকে জীবিত অবস্থায় বন্দী করতে হুজাইল গোত্রদ্বয়ের মরিয়া হয়ে প্রচেষ্টা চালানোর কারণ কুরাইশ নেতৃবৃন্দ ঘোষণা করেছিল কয়েকজন মুসলমানকে জীবিত অবস্থায় তাদের হস্তে সমর্পণ করতে পারলে সমর্পণকারীকে বহুমূল্য পুরস্কারে ভূষিত করা হবে এবং কুরাইশদের নিকট তাদের কোনো বন্দী থাকলে ছাড়িয়ে আনতে পারবে। হুজাইল আততায়ীরা কুরাইশ নেতৃবৃন্দের ঘোষিত বহুমূল্য পুরস্কার লাভের উদ্দেশ্যে মুসলমানদেরকে জীবন্ত অবস্থায় আটক করার জন্য মরিয়া হয়ে প্রচেষ্টা চালাতে থাকে। তাই তারা নিজেদের ধর্মের নামে প্রতিজ্ঞা করে বলল, তোমরা আত্মসমর্পণ করলে আমরা তোমাদেরকে হত্যা করব না। দলনেতা আসেম হুজাইল আততায়ীদের প্রতিজ্ঞাপূর্ণ উক্তির জবাবে বললেন, তোমাদের মতো বিশ্বাসঘাতকদের প্রতিজ্ঞা প্রতিশ্রুতির উপর কোনো ক্রমেই বিশ্বাস স্থাপন করা যায় না। নরাধম হুজাইল আততায়ীরা তখন মুসলমানদের লক্ষ্য করে তীর বর্ষণ করতে থাকে। দলনেতা আসেম সঙ্গীদের বললেন, সাবধান, আমাদের একটি জীবন্ত দেহ যেন এই বিশ্বাসঘাতকদের হস্তগত না হয়। আল্লাহু আকবার, আল্লাহর নামে তরবারি চালাতে শুরু করো। দলনেতার আদেশ পাওয়া মাত্র মুসলিম বীরগণ তরবারি চালাতে শুরু করেন, কিন্তু অল্পক্ষণের মধ্যেই তাদের 7 জনই শহীদ হন। জীবিত থাকলেন কেবল হযরত খুজাইব, জায়দ ও আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক 3 জন সাহাবী। আততায়ীরা এই 3 জনকে আত্মসমর্পণের জন্য নানা প্রকারে উদ্বুদ্ধ উৎসাহিত করতে থাকে। এবার তারাও পূর্বে ন্যায় ধর্মের নামে প্রতিজ্ঞা করে বলতে থাকে, তোমরা নেমে আসো, আমরা তোমাদের কোন প্রকার অনিষ্ট করব না। জীবিত 3 সাহাবী এদের কথায় বিশ্বাস করে যেই মাত্র অস্ত্র ত্যাগ করলেন, অমনি আততায়ীরা সাহাবীত্রয়কে বেঁধে ফেলতে শুরু করে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থা বুঝে ফেলেন। তিনি বিশেষ ক্ষিপ্ততার সাথে আততায়ীদের একজনের তরবারি কেড়ে নিয়ে বললেন, এই আচরণ বিশ্বাসঘাতকতারই পূর্বাভাস। সুতরাং আল্লাহর কসম করে বলছি, আমি এহেন বিশ্বাসঘাতকদের নিকট কিছুতেই সমর্পণ করব না। কিন্তু অল্পক্ষণের মধ্যেই হযরত আব্দুল্লাহকে নিহত হতে হয়। অবশিষ্ট রইলেন হযরত জায়েদ ও খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নরাদম হুজাইল আততায়ীরা এই দুজনকে নিয়ে মক্কার পথে রওনা হয়। তারা বন্দী সাহাবীদ্বয়কে নিজেদের বন্দী মুক্তির বিনিময়ে মক্কার কাফেরদের নিকট বিক্রি করে দেয়। মক্কার নরপিশাচরা নানা প্রকার অত্যাচার নির্যাতন চালিয়ে এই দুইজনকে হত্যা করে। বীরে মাউনার ঘটনা। বীরে মাউনার ঘটনা রাজের ঘটনার পরপরই সংঘটিত হয়। রাজের ঘটনা সম্পর্কে অবহিত হওয়ার পূর্বেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 জন সাহাবীর একটি দলকে কোরআন শিক্ষাদান ও ইসলাম প্রচারের উদ্দেশ্যে নজদ এলাকায় প্রেরণ করেন। 4th হিজরি সনের একেবারে প্রথম এই নৃশংস ঘটনা সংঘটিত হয়। 70 সদস্য বিশিষ্ট এই সাহাবী দল নজদ গমনের পথে মাওনা নামক কুপির নিকট উপনীত হলে বনি আমির গোত্রীয় কাফেররা আক্রমণ করে একজন ব্যতীত এই দলের সবাইকে শহীদ করে ফেলে। মাওনা কুপির সন্নিকটে সংঘটিত হয় বলে এই ঘটনা ইতিহাসে বীরে মাওনা নামেই পরিচিতি লাভ করে। প্রখ্যাত ঐতিহাসিক ও হাদিসবেত্তা ইবনে ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রাজি ও বীরে মাওনার নৃশংস ঘটনার সংবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট রাতের বেলায় একসাথে পৌঁছায়। বীরে মাওনার হৃদয় বিদারক ঘটনার সংবাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই মর্মাহত ও শোকাভিভূত হয়ে যান, ইতোপূর্বে যেরূপ কখনো হন নাই। তিনি দীর্ঘ 1 মাস, মতান্তরে 1 মাসের অধিককাল যাবৎ সেসব গোত্রের উপর বদদুয়া করে ফজরের নামাজের শেষ রাকাতের রুকুর পূর্বে কুনুতে নাজেলা পাঠ করেন, যাদের ষড়যন্ত্রের কারণে এই হৃদয় বিদারক ঘটনা সংঘটিত হয়েছে। জারকানি গ্রন্থে উল্লেখিত হয়েছে, বীরে মাউনার ঘটনার পর রেল, জাকুয়ান ও উসাইয়া গোত্রত্রয়ের 700 লোক প্লেগ মহামারীতে মারা যায়। আমের বিন তুফাইলও প্লেগে আক্রান্ত হয়ে শোচনীয় মৃত্যুবরণ করে। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফে বীরে মাউনার ঘটনা সংক্রান্ত বহু হাদিস বিভিন্ন সূত্রে উদ্ধৃত করেছেন। বীরে মাউনার হৃদয় বিদারক ঘটনায় ভাগ্যক্রমে বেঁচে যাওয়া সাহাবী হযরত আমর বিন উমাইয়া জামির রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় উপনীত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সংবাদ অবহিত করেন। মদিনায় ইহুদিদের গভীর ষড়যন্ত্র। বদর যুদ্ধের পর থেকে মক্কাস্থ কুরাইশ কাফেররা মদিনায় ইহুদি উপত্যলোকদের সাথে ভীষণ ষড়যন্ত্রে লিপ্ত হয়। বদর যুদ্ধের পর কুরাইশরা বিলক্ষণ বুঝে ফেলেছে আব্দুল্লাহ বিন উবাই সহ অন্যান্য মুনাফিক যতই আস্ফালন করুক আর কথামালার ফুলজুরি ছোটাক, কুরাইশদের হয়ে কিছু করার ক্ষমতা, যোগ্যতা, বুদ্ধিমত্তা কোনোটাই এর নাই। কুরাইশদের একান্ত চাহিদা ছিল মদিনায় একটা অন্তর্বিপ্লব সৃষ্টি করা, কিন্তু আব্দুল্লাহ বিন উবাই ও তার সঙ্গী সাথীরা এই কার্য সাধনে তাদেরকে দারুণভাবে হতাশ করেছে। তাই মদিনায় অন্তর্বিপ্লব সাধনের লক্ষ্যে কুরাইশরা ইহুদি গোত্র বনি নজির ও বনি কুরাইয়ার সঙ্গে গোপন যোগাযোগ করে
ভীষণ ষড়যন্ত্রে লিপ্ত হয়। অন্তত 2টি ঘটনার মধ্য দিয়ে তা দিবাকরের মতো স্পষ্ট প্রতিভাত হয়। বনু আমির দলপতি আবু বারা আমিরের নিরাপত্তা দান প্রতিশ্রুতির উপর নির্ভর করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসার দলসম্ভূত যে 70 জন কারি সাহাবীকে কোরআন শিক্ষা ও ইসলাম প্রচারের উদ্দেশ্যে নজদ এলাকায় প্রেরণ করেছিলেন। বনু আমির গোত্রের দ্বিতীয় প্রধান ব্যক্তি আবু আমিরের হীন ষড়যন্ত্রে একজন ব্যতীত তাদের সবাই শহীদ হন। যে আবু বারা আমিরের নিরাপত্তা দান প্রতিশ্রুতিতে এই সাহাবী দল প্রেরিত হয়েছিলেন, সে এই ঘটনায় অত্যন্ত দুঃখিত হয় এবং নিরাপত্তা চুক্তি কামনা করে দূতরূপে স্বগোত্রের 2 জন লোককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমীপে প্রেরণ করে। তারা নিরাপত্তা চুক্তি সম্পাদন করে স্বদেশ অভিমুখী গমন পথে এক বৃক্ষের ছায়ায় বিশ্রাম নিচ্ছিল। অপরদিকে বীরে মাউনার ঘটনা ভাগ্যক্রমে বেঁচে যাওয়া সাহাবী হযরত আমর বিন উমাইয়া জামরি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা অভিমুখে প্রত্যাবর্তন করছিলেন। তিনিও পথ চলায় ক্লান্তি দূর করার জন্য আলোচ্য বৃক্ষছায়ায় অবস্থান নেন। পারস্পরিক আলাপচারিতায় তিনি জানতে পারলেন বৃক্ষছায়ায় পূর্ব থেকে অবস্থানরত লোক 2টি বনু আমির গোত্রসম্ভূত। তারা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নিরাপত্তা চুক্তি সম্পাদন করে স্বদেশে ফিরছেন, এ সম্পর্কে হযরত আমর বিন উমাইয়া জামরি তখনও আদৌ কিছু অবহিত নন। আর বনু আমরের লোক 2টিও তাকে চিনতেন না। তিনি বনু আমরের লোক 2-এর একজনকে বললেন, আপনার তরবারিখানা খুবই সুন্দর দেখাচ্ছে, আমি কি একটু দেখতে পারি? লোক 2টি বলল, তরবারি দেখবেন, এতে আপত্তির কি আছে? হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিখানা হাতে নিয়ে এদিক সেদিক ঘুরিয়ে ফিরিয়ে দেখছেন আর প্রশংসা করছেন। হঠাৎ সুযোগ বুঝে তিনি বনু আমরের লোক 2-এর একজনের গর্দানে প্রচণ্ড আঘাত হানেন। এতে তার শির দেহ হতে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এদিকে নিহতের সঙ্গীটি দৌড়ে পালানোর চেষ্টা করে। হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছু ধাওয়া করে তাকেও হত্যা করেন এবং দ্রুতপদে মদিনায় উপনীত হয়ে বীরে মাউনা এবং প্রতিমধ্যে বনু আমিরের 2 লোককে হত্যার ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবহিত করেন। ঘটনা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীষণ চিন্তিত হয়ে পড়েন, কেননা তিনি বনু আমিরের সাথে নিরাপত্তা চুক্তি সম্পাদন করেছেন। আর তৎকালে আরব দেশে এ ধরনের নিরাপত্তা চুক্তির বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হতো। নিরাপত্তা প্রদত্ত লোককে হত্যা করলে তার দিয়ত রক্তপণ 100 উট প্রদান অত্যাবশ্যক হয়ে পড়ে। বনু আমির দলপতি আবু বারা আমির এই ঘটনায় খুনের বদলে খুন দাবি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তপণ পরিশোধের উপর বিষয়টি মীমাংসা করেন, কিন্তু তখন 100 উট রক্তপণ দেওয়ার সামর্থ্য তো আর মুসলমানদের নেই। এই রক্তপণ আদায়ে সহযোগিতা লাভের উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে মদিনার শক্তিশালী ইহুদি গোত্র বনু নজিরের মহল্লায় যান, কেননা বনু নজিরের সঙ্গে তার চুক্তি ছিল। তৎকালীন আরবে প্রচলিত নিয়ম অনুযায়ী চুক্তিবদ্ধ গোত্রসমূহ যে কোনো বিষয়ে, এমনকি কোনো হত্যাজনিত দুর্ঘটনার রক্তপণ আদায়েও পরস্পরকে সাহায্য সহযোগিতা করতে বাধ্য ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু নাজিরের মহল্লায় গেলে প্রকাশ্যত তারা তাকে যথেষ্ট আন্তরিকতা ও বন্ধুত্ব প্রদর্শন করে আর ভিতরে ভিতরে হত্যার দুরভিসন দিয়ে আনতে থাকে। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সঙ্গীগণকে একটি দেয়াল সংলগ্ন স্থানে বসিয়ে বলল, আপনারা এখানে অপেক্ষা করুন, আমরা প্রয়োজনীয় পরামর্শ সেরে আসি। এই কথা বলে গিয়ে তারা দেয়ালের উপর থেকে ভারী পাথর নিক্ষেপ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সঙ্গীদের হত্যার পরামর্শ করে এবং জাহাল নামক এক লোককে দেয়ালের উপর উঠিয়ে দেয়। হযরত জিবরাইল আলাইহিস সালাম অবতরণ করে তাদের এই ন্যাক্কারজনক ষড়যন্ত্রের কথা ফাঁস করে দেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, আপনি কাউকে কিছু না বলে অনতি বিলম্বে মদিনায় চলে যান। জিবরাইল আলাইহিস সালামের কথা মতো তিনি মদিনায় চলে যান। সাহাবীগণ মনে করলেন তিনি হয়তো প্রাকৃতিক প্রয়োজন পূরণের উদ্দেশ্যে উঠে যাচ্ছেন, কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ফিরে আসছেন না দেখে সাহাবায়ে কেরামও একে একে উঠে চলে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও দারুতাবশ্যত এমন একটা হীন জঘন্য ষড়যন্ত্রের পরও তাদের বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করেন নাই, বরং ক্ষমাসুলভ দৃষ্টিভঙ্গি গ্রহণ করেন। এমনকি তিনি যে তার ষড়যন্ত্রের বিষয়টা অবহিত হয়েছেন তাও কোত্রাপি আলোচনা করেন নাই, কিন্তু এতেও তাদের স্বভাবের পরিবর্তন ঘটে নাই। তারা নবতর ষড়যন্ত্রে মেতে ওঠে। বনু নজির গোত্রীয় ইহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার আরেকটি ষড়যন্ত্র আটে। তার কিছু লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হয়ে বলল, আপনি আমাদেরকে ইসলামের প্রতি আহ্বান করছেন, অথচ ধর্ম নিয়ে আমাদের ও আপনার মাঝে যত বিরোধ, আমরা এর একটা সমাধান উপনীত হতে চাই। অতএব আপনি আপনার 30 জন সঙ্গী সহ আমাদের মহল্লায় আসুন, আমরাও নিজেদের 30 জন আলেমকে নির্বাচন করি, আপনি তাদের সাথে আলোচনা করুন। যদি আমাদের নির্বাচিত আলেমরা আপনার প্রচারিত দিন ইসলামের সত্যতা হৃদয়ঙ্গম করতে পারে, তাহলে ইসলাম গ্রহণে আমাদের আপত্তির কোনো কারণ থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের প্রস্তাব পেয়ে বলে পাঠালেন, লিখিত প্রতিজ্ঞাপত্র না দিলে তোমাদের কথায় আমরা বিশ্বাস স্থাপন করতে পারি না। এ সময় ইহুদি বনু কোয়ায়রা মুসলমানদের সাথে
সাথে সন্ধিসূত্রে প্রতিজ্ঞাবদ্ধ হয় তারা আর কখনো শত্রুপক্ষের সাথে মিলে কোনো প্রকার বিশ্বাসঘাতকতামূলক কাজে প্রবৃত্ত হবে না। এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু নাজিরকেও বনু কয়রার অনুরূপ সন্ধি শর্তে আবদ্ধ করতে চাইলেন, কিন্তু তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তাবটা বেমালুম চেপে গিয়ে বলে পাঠালো, আমাদের উভয় পক্ষের যত মতান্তর মতভেদ ধর্ম নিয়ে, ধর্মের ব্যাপারটা একটু সুসিদ্ধান্তে আসা গেলে আমাদের মাঝে আর কোনো প্রকার বিরোধ বিবোধ থাকে না। সুতরাং আপনি আমাদের ধর্মীয় পণ্ডিতগণের সাথে আলোচনা করে ইসলামের সত্যকার ব্যাপারটা বুঝিয়ে দিলে এবং আমরাও তা বিলক্ষণ হৃদয়ঙ্গম করতে পারলে ইসলাম গ্রহণ করব। তখন আর আপনার কথিত সন্ধিপত্রের প্রয়োজনই অবশিষ্ট থাকবে না। আপনার বিশ্বাস না হয়তো আমরা মাত্র 3 জন পণ্ডিত ব্যক্তিকে নির্বাচন করেছি, আপনিও 2 জন সঙ্গী সহ আমাদের মহল্লায় আসুন। আমাদের এই 3 পণ্ডিত ব্যক্তিকে ইসলামের সত্যতা বুঝিয়ে দিন। তারা যদি আপনার আলোচনায় ইসলামের সত্যতা হৃদয়ঙ্গম করতে সক্ষম হয় তাহলে ইসলাম গ্রহণে আমাদের কোনো আপত্তি থাকবে না। অবশেষে বনী নজিরকে নির্বাসন প্রদান। ইসলাম সম্পর্কিত আলোচনায় বাহানায় জাতিগত ও স্বভাবগতভাবে ষড়যন্ত্রপ্রিয় ইহুদি গোত্র বনী নজির এক ভয়াবহ ষড়যন্ত্রের আশ্রয় নিচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পর্যন্ত অবহিত ছিলেন না, তাই তিনি বনু নজিরের প্রস্তাবে সম্মতি জ্ঞাপন করেন এবং 2 জন সাহাবীকে নিয়ে তাদের মহল্লার দিকে যাত্রা করেন। যেহেতু ধর্ম নিয়ে আলোচনা, সেহেতু কেউই আত্মরক্ষার্থে কোনো প্রকার অস্ত্রশস্ত্র সঙ্গে লওয়ার প্রয়োজন বোধ মনে করেন নাই। পক্ষান্তরে ইহুদিরা পরিধেয় বস্ত্রের মধ্যে খঞ্জর, খড়গ প্রভৃতি মরণাস্ত্র নিয়ে আলোচনাস্থলের দিকে বের হয়। উদ্দেশ্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা মাত্রই হত্যা করা। সমগ্র বনী নজির গোত্র যে এই অসৎ উদ্দেশ্য সাধনে প্রস্তুতি নিয়েছিল তা বুঝতে খুব একটা বুদ্ধি ব্যয়ের দরকার হয় না। প্রাক ইসলাম যুগে আওস ও খাজাজ বংশ এবং মদিনার ইহুদিদের মাঝে বিয়ের প্রথা প্রচলিত ছিল। এই সূত্রে জনৈক আনসারের ভগ্নের সাথে মদিনার এক বিশিষ্ট ইহুদির বিয়ে হয়েছিল। আনসার ভগ্নী এই গুরুতর ষড়যন্ত্র কথা জানতে পেরে গোপনে তার ভাইকে সবকিছু জানিয়ে দেন। কোরআন মজিদের 28তম পারায় সূরা হাশরে ইহুদি এবং মুনাফিকদের উল্লিখিত রূপ ষড়যন্ত্র ও দুরভিসন্ধির কথা বিশদরূপে আলোচিত হয়েছে। ইহুদিরা নিজেদের সুদৃঢ় দুর্গমালার ভরসায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিদ্রোহাচরণে প্রবৃত্ত হয়েছিল। সূরা হাশরের প্রথম দিকের আয়াতগুলোতে একথা স্পষ্টরূপে আলোচিত হয়েছে। আধুনিককালের রাষ্ট্র ব্যবস্থায় প্রথমোক্ত ষড়যন্ত্রের জন্য চরম দণ্ড ভোগ করতে হতো, একথা নিশ্চিতরূপে বলা যায়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বিরুদ্ধে কোনো প্রকার শাস্তিমূলক ব্যবস্থা তো গ্রহণ করলেনই না, বরং তাদের ষড়যন্ত্র সম্পর্কে তিনি অবহিত হয়েছেন এ বিষয়টাও চেপে যান। তাদের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উদারতা প্রদর্শন করেন, তাদের অপরাধ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেন, এতে সঙ্গত কারণেই তাদের সংশোধিত হওয়া উচিত ছিল। অথচ তারা নতুন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার উদ্দেশ্যে আরেকটি জঘন্যতম ষড়যন্ত্রের জাল বিস্তার করে। এবার আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ষড়যন্ত্রকে এমনিতেই যেতে দিলেন না, তিনি তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করলেন। ইহুদিদের হীন ষড়যন্ত্র, ভীষণ শত্রুতা আচরণ সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে আধুনিককালের তথাকথিত মানবতাবাদী গণতান্ত্রিক রাষ্ট্র সরকারগুলোর মতো চরম শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন নাই, অথবা বিনা বিচারে কারাগারে প্রেরণ বা সম্পত্তি বাজেয়াপ্তকরণ আদেশও দেন নাই। তখনও তিনি তাদেরকে সন্ধিসূত্রে আবদ্ধ করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাদেরকে বহুভাবে অনুরোধ ও প্ররোধ করলেন সন্ধিসূত্রে আবদ্ধ হতে, কিন্তু ক্রূর কুটিল স্বভাবসম্পন্ন ইহুদি জাতি কি আর এসব সতুপদেশ হিতোপদেশ কানে তুলবে? না, বরং তারা প্রকাশ্য বিদ্রোহের উদ্যোগ আয়োজনে ব্যস্ত। নানা প্রকার বাহানায় সময় ক্ষেপণ করে তারা মদিনার পৌত্তলিক ও মুনাফিকদের সাথে গোপনে গোপনে ষড়যন্ত্র পাকাপোক্ত করতে লাগলো। মদিনার পৌত্তলিক ও মুনাফিক এবং ইহুদি বনী নজির গোত্র নবপ্রতিষ্ঠিত রাষ্ট্র সরকারের বিরুদ্ধে প্রকাশ্য বিদ্রোহ ঘোষণা সময়ের ব্যাপার মাত্র। বিভিন্ন সূত্রে এই সংবাদ অবগত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কালক্ষেপণ সমীচীন মনে করলেন না। তিনি দূত মারফত বনু নজির গোত্রীয় ইহুদিদেরকে বলে পাঠালেন, তোমাদের সর্বপ্রকার ষড়যন্ত্র আর দুরভিসন্ধি সম্পর্কে আমরা অবগত হয়েছি। দেশে বিরাজমান শান্তি শৃঙ্খলা এবং জনগণের ধন প্রাণ মান সম্ভ্রম ধ্বংস বিনিষ্ট প্রচেষ্টায় হেনপন্থা নাই যা তোমরা গ্রহণ করো নাই। আমরা পুনঃ পুনঃ সন্ধির প্রস্তাব করা সত্ত্বেও তোমরা আমাদের প্রস্তাবের প্রতি দৃঢ়পাত করার গরজ অনুভব করো নাই। সুতরাং দেশের শান্তি শৃঙ্খলা অক্ষুণ্ণ রাখা এবং জনগণের ধন প্রাণ মান সম্ভ্রম রক্ষার স্বার্থে তোমাদেরকে আর মদিনায় থাকতে দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। অতএব তোমাদের প্রতি নির্দেশ হচ্ছে, তোমরা অনতিবিলম্বে মদিনা ত্যাগ করে অন্যত্র চলে যাও। কোথায় যাবে? স্থান নির্বাচনে তোমাদেরকে এখতিয়ার দেয়া গেল। অনতিবিলম্বে দেশ ত্যাগের নির্দেশ ঘোষণা করেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদারতাবশত তাদেরকে 10 দিনের সময় মঞ্জুর করেন, যাতে এই হতভাগারা ধীরে সুস্থে শান্তভাবে অন্যত্র গমনের সার্বিক প্রস্তুতি গ্রহণ করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ জারি হবার পর বনী নজির কোনো প্রকার বাক প্রতিবাদ না করে মদিনা ত্যাগের
প্রস্তুতি গ্রহণ করতে থাকে। কিন্তু মুনাফিক দলের শিখণ্ডী আব্দুল্লাহ বিন উবাই বনু নজিরকে বলে পাঠালো, তোমরা কখনো মোহাম্মদের নির্দেশ মতো দেশ ত্যাগ করবে না। আমি 2000 লোক নিয়ে তোমাদেরকে সাহায্য করতে প্রস্তুত রয়েছি। অন্যত্র ইহুদি গোত্রগুলিও তোমাদের সাহায্যে এগিয়ে আসবে। সুতরাং ভয় কিসের? তোমরা দেশ ত্যাগ করতে যাবে কেন? মক্কার কুরাইশরাও বলে পাঠালো, বিশাল বাহিনী নিয়ে আমরা তোমাদের সাহায্যার্থে আসছি। সুতরাং মুহাম্মদের নির্দেশে তোমরা দেশ ত্যাগ করো না। মদিনার মুনাফিকদের উস্কানি, কুপরামর্শ আর মক্কার কুরাইশদের তথাকথিত বিশাল বাহিনীর সাহায্যের আশা ইহুদি বনি নজির গোত্রকে অত্যধিক সাহসী করে তোলে। তারা নির্ভীক চিত্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে পাঠালো, আপনার নির্দেশ মতো আমরা মদিনা ত্যাগ করছি না, আপনার যা করার করতে পারেন। উল্লেখিত রূপ উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল বিলম্ব না করে ইহুদি বনি নজির গোত্রের মহল্লা ঘেরাও করেন। সৈন্য অভিযানের মুখে বনি নজির তাদের মহল্লার সব প্রবেশদ্বার উত্তমরূপে বন্ধ করে সুরক্ষিত দুর্গগুলিতে আশ্রয় নেয়। দুর্গে বসে বসে এ দুর্ভাগারা মনে করতে লাগল, মোনাফিক দলের শিখণ্ডী আব্দুল্লাহ বিন উবাইয়ের প্রতিশ্রুত 2000 লোকের সাহায্য, মক্কার কুরাইশদের বিরাট বাহিনী এবং মদিনাস্থ বনু খরাইজ সহ অন্যান্য ইহুদি গোত্র সম্প্রদায়ের সাহায্য অনতি বিলম্বে এসে যাবে। তখন মুসলমানরা আক্রান্ত হয়ে নিঃশেষ হবে। সুতরাং তাদেরকে দেশ ত্যাগে বাধ্য করে কার সাধ্য? কিন্তু তাদের অমূলক আশা কখনোই সফলতার মুখ দেখবে না, এই সুচিন্তাটুকু করার মতো জ্ঞান বুদ্ধি তাদের ঘটেনি। সুরক্ষিত দুর্গে অবরুদ্ধ বনি নজির দীর্ঘ 15 দিন পর্যন্ত অপেক্ষা করেও মুনাফিক দল এবং কুরাইশ দলের সাহায্যের মুখ দেখতে পায় নাই। কারণ নির্দেশ অমান্য করার ঘোষণার সাথে সাথে কাল বিলম্ব না করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি ক্ষিপ্রতার সাথে বনি নজিরের মহল্লা ঘেরাও করেন। এতে মদিনার মুনাফিকরা ভেবাচেকা খেয়ে যায়। একে তো তারা স্বভাবগত ভীত কাপুরুষ, তদুপরি দলবদ্ধ হওয়ার অবকাশ পায় নাই, তাই একেবারে চুপসে যায়। কুরাইশদের সাহায্য প্রতিশ্রুতি পর্যন্তই সার। অন্যদিকে মদিনাস্থ বনু খুরাইজা গোত্রীয় ইহুদিদেরও বনু নজিরকে সাহায্য করার কোনো সুযোগ অবশিষ্ট ছিল না। কেননা বনু নজিরের বিরুদ্ধে অভিযান পরিচালিত হবার কিছুদিন আগে মাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন করে বনি খুরাইজাকে সন্ধিসূত্রে আবদ্ধ করে নিয়েছিলেন। সুতরাং ভবিষ্যৎ চিন্তায় তারাও আর স্বজাতি বনি নজিরের সাহায্যে এগিয়ে আসার সাহস করে নাই। অতএব দীর্ঘ 15 দিন অপেক্ষার পরও কোনো দিক থেকে প্রতিশ্রুত সাহায্য না আসা এবং দুর্গে অবরুদ্ধ জীবন তাদেরকে হতাশ নিরাশ করে তোলে। তারা সম্যক বুঝে ফেলে বিরাজমান পরিস্থিতিতে খুদ পিপাসায় অথবা মুসলমানদের হাতে সব অংশে নিধন হওয়া ব্যতি রেখে তাদের কোনো গত্যন্তর নেই। তারা দূত মারফত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রস্তাব করল, আমরা আপনার নির্দেশ মোতাবেক দেশ ত্যাগে প্রস্তুত, তাই অবরুদ্ধ অবস্থা থেকে আমাদেরকে মুক্তি দিন। তিনি বনু নজিরের প্রস্তাবে সম্মতি জ্ঞাপন করে তাদের বিরুদ্ধে কোনো প্রকার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন নাই অথবা তাদের উপর কোনো ক্ষতিপূরণও আরোপ করেন নাই। তাদেরকে অস্ত্রশস্ত্র ব্যতীত তৈজসপত্র, ঘর গৃহস্থালির যাবতীয় জিনিসপত্র এবং ধন সম্পদ নিয়ে যাবার সুযোগ দেওয়া হয়। পূর্ব ঘোষিত 10 দিনের অবকাশে তারা নিজেদেরকে দেশ ত্যাগের উদ্দেশ্যে গুছিয়ে নেয় এবং 600 উট বোঝাই করে জিনিসপত্র ও ধন সম্পদ নিয়ে মদিনা ত্যাগ করে। এছাড়া মাথা বোঝাই করে যা নেওয়া সম্ভব তাও নিয়ে যায়। ঐতিহাসিকদের বর্ণনা মতে বনি নজির গোত্রীয় ইহুদিরা মদিনা ত্যাগকালে ঘরের দরজা জানালা এমনকি ছোট ছোট কাষ্ঠখণ্ডগুলো পর্যন্ত নিয়ে যেতে বিস্তৃত হয় নাই। মদিনা হতে নির্বাসিত হয়ে বনি নজির খায়বরে বসবাস অবলম্বন করে। ইসলামের উদারতা। প্রাক ইসলামিক যুগে মদিনায় মৃত বৎসা স্ত্রীলোকেরা মান্যত করত, যদি তার সন্তান বেঁচে থাকে তাহলে তাকে ইহুদি ধর্মে দীক্ষিত করবে। সুতরাং প্রচলিত মান্যত প্রথার ফলে আনসারদের অনেক সন্তান ইহুদি সমাজভুক্ত হয়ে পড়েছিল। বনু নজির গোত্র যখন মদিনা ত্যাগে উদ্যত তখন আনসার সম্প্রদায় বাদ সাধলেন মানত প্রথার ফলে ইহুদি সমাজভুক্ত তাদের সন্তানদেরকে দেশ ত্যাগে উদ্যত বনি নজিরের সঙ্গে যেতে দেবেন না। পক্ষান্তরে ইহুদিরা বলতে লাগলো, তোমাদের ঘরে জন্ম নিলেও প্রচলিত প্রথার সুবাদে এরা এখন আমাদের সমাজভুক্ত, সুতরাং আমরা এদেরকে ছেড়ে যাব না। তখন ওহী অবতারিত হলো, দিন সম্পর্কে কোনো প্রকার জোর জবরদস্তি নাই। সত্য পথ ও বিপথের মধ্য হতে সত্য পথ দেদীপ্যমান হয়ে উঠেছে। উল্লেখিত আয়াত নাজিল হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, মৃত বৎসা স্ত্রীলোকদের মান্যতের ফলে ইহুদি সমাজভুক্ত যুবকগুলো যে সমাজে থাকা না থাকার ব্যাপারে স্বাধীন মতামতের অধিকারী। তারা যদি ইহুদি ধর্মমত পছন্দ করে তবে তারা স্বাধীন মতে হস্তক্ষেপ করার অধিকার কারণেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখিতরূপ ঘোষণায় মৃত বৎসা স্ত্রীলোকদের মান্যতের ফলে ইহুদি সমাজভুক্ত ইহুদি ধর্মমতের অনুসারী যুবকরাও দেশ ত্যাগ বা মদিনায় থেকে যাবার অধিকার প্রাপ্ত হয়।
মদ্যপান ও জুয়া হারাম ঘোষণা। হাদিস গ্রন্থে মদকে উম্মুল খাবায়েস, যাবতীয় অপকর্মের উৎসমূল বলা হয়েছে। জাহিলিয়া যুগে আরব দেশে মদ এবং জুয়া সমাজ জীবনের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে ঝাঁকালোভাবে অধিষ্ঠিত হয়েছিল। এমনকি মদ্যপান আভিজাত্য আর জুয়া সাহসিকতা ও পৌরুষের মানদণ্ড বলে বিবেচিত হতো। এর কুফলস্বরূপ জ্যানা, ব্যভিচার, নরহত্যা, খুন ইত্যাদি অমানবিক কর্মকাণ্ড নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। হিজরি 4th সনে মদ্যপান হারাম ঘোষণা করে আয়াত নাজিল হয়। অবশ্য মদ্যপান হঠাৎ করে একদিনে হারাম ঘোষিত হয় নাই। এক্ষেত্রেও অন্যান্য বিষয়ের মতো মানবের মনস্তাত্ত্বিক গঠন প্রকৃতির প্রতি সবিশেষ দৃষ্টি রাখা হয়েছে। মদের অপকৃষ্টতা ও এর ক্ষতিকর দিকগুলো বর্ণনার পরপর কোরআনের 3টি আয়াত অবতীর্ণ হয়। প্রথম অবতীর্ণ আয়াতে শুধু বলে দেয়া হলো মদ শয়তানের একটা জঘন্য অস্ত্র। এই আয়াত অবতীর্ণ হলে আরবের চিরাচরিত সংস্কারে ঘা লাগে এবং বিবেকের সাথে দ্বন্দ্ব শুরু হয়। এর কিছুকাল পরেই মদমত্ত অবস্থায় নামাজ নিষেধ করে আয়াত নাজিল হয়। এটা ছিল আরবে প্রচলিত নিত্যদিনের সমাজ জীবনের অনুষঙ্গ মদের উপর দ্বিতীয় আয়াত। কেননা নামাজ পরিত্যাগের কোনো উপায় নেই, নামাজ ব্যতীত মুসলমান থাকারই সুযোগ নাই। হাদিস শরীফে ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগ কুফরি কর্ম বলে অভিহিত করা হচ্ছে। পক্ষান্তরে হঠাৎ করে মদের মোহ পরিত্যাগ করাও আরবদের জন্য অসম্ভব ছিল। তাই আল্লাহর বিধানের প্রতি শ্রদ্ধা প্রদর্শনার্থ নামাজের সময়টা বাদ দিয়ে মদ্যপান প্রচেষ্টা শুরু হয়। সূর্যোদয়ের পূর্ব থেকে শুরু করে রাত পর্যন্ত 5 বার নামাজ পড়া ফরজ। সুতরাং দিবাভাগে মদ্যপানের সুযোগ খুব একটা হয়ে উঠত না, বরং অনেকটাই অসম্ভব হয়ে পড়ে। এই ঘোষণা কিছুকাল পর্যন্ত অব্যাহত থাকে এবং জনসাধারণ মদ্যপান সম্পর্কে সংযমে অভ্যস্ত হয়। এরপর একদিন সর্বপ্রকার মদ, মাদকদ্রব্য হারাম, অবশ্য পরিহার্য ঘোষণা করে কোরআনের আয়াত নাজিল হয়। মদের ক্রয় বিক্রয়, উৎপাদনের সাথে কোনো প্রকারের সংশ্লিষ্টতা সবই নিষিদ্ধ ঘোষিত হয়। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদের উৎপাদক, ক্রেতা বিক্রেতা, মদ বহনকারীকে অভিশপ্ত বলে ঘোষণা করেন। সাথে সাথে মদ্যপান শাস্তিযোগ্য অপরাধ এবং মদ্যপায়ী রাজদণ্ডে দণ্ডিত হবে বলেও ঘোষিত হল। এভাবে জ্যানা, ব্যভিচার, মদ, জুয়া প্রভৃতি মানবতা বিধ্বংসী, নৈতিকতা বিনাশী অপকর্মসমূহের মূলোৎপাটন করা হল। জেনা সম্পর্কে নিষেধাজ্ঞা। জাহিলিয়াত যুগে জেনা ব্যভিচারের ব্যাপক প্রচলন ছিল। একে কোনো প্রকার অন্যায়কর্ম বলে ভাবা হতো না, বা জেনা ব্যভিচারকারী নারী পুরুষের প্রতি ঘৃণার দৃষ্টিতে তাকাবার মতো কেউ ছিল না। জেনা ব্যভিচারকারিনীর ঘরের দরজায় নিশান উড়িয়ে রাখা হতো। এটা ছিল সংশ্লিষ্ট মহিলার পরিচিতি জ্ঞাপনকারী প্রতীক। ঘরের দরজায় ওড়ানো নিশান দেখে দুশ্চরিত্র লম্পট পুরুষ জেনাকারিনীর গৃহে গমন করে নিজেদের চরিত্র কলঙ্কিত করত। জেনার ফলস্বরূপ কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করলে তাকে বৈধ সন্তান বলে গ্রহণ করা হতো। জেনার মতো অপকর্ম করে তার সমাজে বলে বেড়ানো গর্বের বিষয় বলে বিবেচিত হতো। প্রাক ইসলামিক যুগের আরবি কাব্য সাহিত্য ভাণ্ডার এই সত্যের সাক্ষ্য বহন করে। প্রাক ইসলামিক যুগের প্রখ্যাত কবি ইমরাউল কায়স জেনা সংক্রান্ত নিজের সব অপকর্মের কথা লামিয়াতুল আরব নামক কবিতাগুচ্ছে অতি গর্বের সাথে উল্লেখ করেছেন। গুনায়জা ও অন্যান্য রমণীর সহিত ব্যভিচারজনিত অবৈধ সম্পর্কের কাহিনী তিনি অবলীলাক্রমে স্বরচিত কাব্য সাহিত্যের মাধ্যমে প্রকাশ করেছেন। সাবা মোয়াল্লাকা নামক কাব্যগ্রন্থেও ইমরাউল কায়েস ওনায়েজার সাথে অনুষ্ঠিত জেনা ব্যভিচার এবং অবৈধ সম্পর্কের কথা অতি গর্বের সাথে অবলীলাক্রমে উল্লেখ করেছেন। দাসীদেরকেও জেনায় লিপ্ত করে অর্থ আহরণের ন্যাক্কারজনক প্রথাও জাহিলিয়া যুগের আরব সমাজে প্রচলিত ছিল। ইসলাম যুগে দাসীদেরকে বলপূর্বক জেনায় বাধ্য করার উপর নিষেধাজ্ঞা আরোপ করে কোরআনে আয়াত নাজিল হল, তোমরা তোমাদের দাসীদেরকে জেনায় বাধ্য করো না। সূরা নূর পারা 18। জাহিলিয়া যুগে আরব নিজেদের বিবাহিত স্ত্রীকে খ্যাতনামা বীর পুরুষের নিকট প্রেরণের মতো জঘন্য কুৎসিত প্রথাও প্রচলিত ছিল। এর উদ্দেশ্য ছিল বীর সন্তান লাভ করা। সুতরাং প্রচলিত সমাজ ব্যবস্থার ত্রুটি সংশোধন, মানব সন্তানের নৈতিক চরিত্র রক্ষা এবং বংশধারা সংরক্ষণের উদ্দেশ্যে কোরআনে জেনা ব্যভিচার নিষেধাজ্ঞা সম্বলিত ব্যাপক বিধান নাজিল হয়। হিজরি 4th সনে রাজের ঘটনার পরই জেনা নিষিদ্ধ হওয়ার বিধান অবতারিত হয়েছে। দ্বিতীয় বদর অভিযান। উহুদ যুদ্ধে সামরিক সাফল্য লাভের আনন্দে উৎফুল্ল উল্লসিত হয়ে যুদ্ধক্ষেত্র হতে পলায়নকালে কুরাইশ নেতা আবু সুফিয়ান দম্ভ ভরে মুসলমানদের উদ্দেশ্যে ঘোষণা করে গিয়েছিল, আগামী বছর বদর প্রান্তরে তোমাদের সাথে পুনরায় সাক্ষাৎ হবে। মুসলমানগণও অকণ্ঠ চিত্তে আবু সুফিয়ানের চ্যালেঞ্জ গ্রহণ করে। নির্ধারিত সময় ঘনিয়ে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ প্রস্তুতি গ্রহণ করতে লাগলেন। উহুদ ময়দান ত্যাগের প্রাক্কালে যদিও আবু সুফিয়ান অত্যন্ত আগ্রহে পরবর্তী বছর বদর প্রান্তরে মুসলমানদের মুখোমুখি হবার ঘোষণা দিয়ে যায়, কিন্তু দিন যতই গনিয়ে আসছে ততই সে ভাবাকুল হয়ে পড়ছে।
সে গভীরভাবে ভাবতে লাগলো, একের পর এক যুদ্ধ করেও তো ইসলাম এবং মুসলমানদের অগ্রযাত্রা প্রতিরোধ করা যাচ্ছে না। সুতরাং নিরর্থক যুদ্ধ করে জনবল, অর্থবল, সম্পদ বিনাশের কি মানে মতলব থাকতে পারে? তাই সে মুসলমানদের মাঝে কুরাইশ ভীতি সঞ্চারের উদ্দেশ্যে একটা কূটনীতি গ্রহণ করে। তার ধারণা মতে এই কূটনীতির চালের ফলে মুসলমানদের মাঝে ভীত সঞ্চারিত হবে এবং তাদের যুদ্ধ বিমুখ করে রাখা যাবে, ফলে তারাও মুখ রক্ষিত থাকবে। এরূপ ভাবনাতাড়িত হয়ে আবু সুফিয়ান নাইম আশজাই নামক জনৈক ব্যক্তিকে প্রভূত পুরস্কারে ভূষিত করে মদিনায় পাঠায়। নাইম মদিনার অলিগলি ও রাজপথে বলে বেড়াতে লাগলো, মক্কাবাসী বিপুল অস্ত্র শস্ত্রে সজ্জিত বিশাল বাহিনী নিয়ে মদিনায় অভিযান চালানোর উদ্দেশ্যে আসছে। খুব শীঘ্রই তারা বদর প্রান্তরে উপনীত হয়ে শিবির স্থাপন করবে। নাইম আশরাজির উল্লেখিতরূপ কূটনৈতিক প্রচারণায় মুসলমানদের মাঝে কিছুটা ভয়ের সঞ্চার হয়। তারা বিচলিত বোধ করতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বসাধারণ মুসলমানদের বিচলিত ভাব লক্ষ্য করে চিন্তিত হয়ে পড়েন। এই সময় হযরত আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমীপে উপস্থিত হয়ে নিবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, পরাক্রমশালী আল্লাহ অতি অবশ্যই তার রাসূলকে সম্মানজনক বিজয় দান করবেন। কিছুতেই অভিযান বন্ধ করা যাবে না। নাইম আশজাইর প্রচারণার ফলে মুসলমানদের বিচলিত ভাব লক্ষ্য করে মদিনার মুনাফিক ও ইহুদিরা খুবই পুলক বোধ করতে থাকে। তারা স্থির নিশ্চিত হয়, এবার আর মুহাম্মদ তার অনুসারীদের যুদ্ধে নামাতে সক্ষম হবে না। আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হন। তার চিন্তা দূরীভূত হয়। তিনি বললেন, একজন লোকও যদি আমার সঙ্গে না থাকে তাহলেও আমি একাকী অভিযান পরিচালনা করব। তার কথায় মুসলমানদের বিচলিত ভাব দূর হয়ে যায় এবং আল্লাহ তাআলা তাদের মনোবল বৃদ্ধি করে দেন। তারা যুদ্ধ প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেন। এই সম্পর্কে আল্লাহ তাআলা ঘোষণা করেন, সেসব লোক যাদেরকে মানুষ নাইম আশজাই বলেছে যে তোমাদের মোকাবেলার উদ্দেশ্যে মানুষ কুরাইশ খুব শীঘ্র সমাবেশিত হবে, তোমরা তোমাদেরকে ভয় করো। এই কথায় আল্লাহ তাদের ঈমান বাড়িয়ে দিলেন এবং তারা বলে উঠল, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, আর তিনি আমাদের উত্তম কার্যনির্বাহী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500-এর এক মুজাহিদ বাহিনী নিয়ে বদর প্রান্তরের উদ্দেশ্যে যাত্রা করেন। এদিকে আবু সুফিয়ান কুরাইশ বাহিনী নিয়ে কিছুদূর অগ্রসর হয়ে জানতে পারল মুসলিম বাহিনী যুদ্ধযাত্রা করে যথারীতি বদর প্রান্তরে পৌঁছে শিবির স্থাপন করেছে। সে ভীত হয়ে পিছুটান দেয়। পিছুটানের যৌক্তিকতা প্রতিপাদনার্থ সে বলল, বর্তমানে দুর্ভিক্ষ চলছে, সুতরাং দুর্ভিক্ষের বিপদ মাথায় নিয়ে আমাদের যুদ্ধে জড়ানো উচিত হবে না। এই বলে সে গোটা বাহিনী সহ মক্কা অভিমুখে ফিরে চলে। তারা খাদ্য সামগ্রী হিসেবে যে ছাতু এনেছিল ফেরার সময় বোঝা হালকা করার উদ্দেশ্যে তা ফেলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বাহিনীর দেখা না পেয়ে মদিনায় ফিরে আসেন। কুরাইশ বাহিনী এই অভিযান থেকে পিছুটান দেবার সময় ছাতু ফেলে গিয়েছিল বলে এই অভিযানকে গাজওয়ায়ে সাবিক বা ছাতুর অভিযান বলেও অভিহিত করা হয়েছে। এই অভিযান হিজরি ৪র্থ সনের জিলকদ মাসে পরিচালিত হয়েছিল। পঞ্চম হিজরি সালের ঘটনাসমূহ। আরব গোত্রসমূহের সম্মিলিত শত্রুতা। ইসলাম প্রচারের শুরু থেকেই ইসলাম ও মুসলমানদের ক্ষতি সাধনের নিরন্তর প্রচেষ্টায় কুরাইশদের কোনো প্রকার ক্লান্তিবোধ ছিল না। হেন কোনো পন্থা নাই যা তারা ইসলাম ও মুসলমানদের ক্ষতির সাধন প্রচেষ্টায় ব্যবহার করে নাই। কুরাইশদের অত্যাচার, অবিচার, অমানবিক নির্যাতনে অতিষ্ঠ হয়ে মুসলমানদেরকে প্রথমে হাবসায়, পরবর্তীতে মদিনায় হিজরত করতে হয়েছে। বদর ও উহুদ রণাঙ্গনে কুরাইশদের সাথে সম্মুখ সমরে অবতরণ করতে হয়েছে। এসবই ছিল মুসলমানদের অস্তিত্ব টিকিয়ে রাখার সামরিক প্রচেষ্টা। সর্বশেষ উহুদ রণাঙ্গনে নেত্রী আদেশ বিস্তৃতির সুযোগে মুসলমানদের যথেষ্ট ক্ষতি সাধনে সক্ষম হলেও বিজয় লাভে কিংবা রণাঙ্গনের কর্তৃত্ব নিজেদের করায়ত্ত রাখতে কুরাইশরা সক্ষম হয় নাই। নেত্রী আদেশ বিস্তৃতিজনিত ভুলে মুসলিম বাহিনীকে যে সামরিক বিপর্যয়ের মুখে পড়তে হয়েছিল, বহু রক্তদান ও আত্মত্যাগের বিনিময়ে তারা সেই বিপর্যয় কাটিয়ে উঠতে সক্ষম হয়। রণাঙ্গন মুসলিম বাহিনীর নিয়ন্ত্রণে আসে এবং কুরাইশরা রণে ভঙ্গ দিয়ে পলায়ন করতে শুরু করে। পালাবার কালে কুরাইশ নেতা আবু সুফিয়ান মুসলমানদের উদ্দেশ্যে ধমক উচ্চারণ করে, আগামী বছর বদর প্রান্তরে তোমাদের সাথে আবার সাক্ষাৎ হবে। প্রত্যুত্তরে মুসলমানরা তার চ্যালেঞ্জ গ্রহণ করেছিল। পালাবার কালে অতি দম্ভোক্তি উচ্চারণ করে গেলেও মক্কায় ফিরে কুরাইশ নেতৃত্ব লাভ, ক্ষতি এবং উভয় পক্ষের শক্তির হিসাব নিকাশ করে বিলক্ষণ বুঝতে পারে যে একা কুরাইশদের সামরিক শক্তির উপর নির্ভর করে মুসলমানদের বিরুদ্ধে খুব একটা সুবিধা তো করাই যাবে না, বরং বেকায়দায় পড়ার সম্ভাবনায় প্রকট। এই হিসাব নিকাশ মেলানোর পর উহুদ রণাঙ্গনে দম্ভোক্তি উচ্চারণ সত্ত্বেও তারা পরবর্তী বছর বদর প্রান্তরে উপস্থিত হয় নাই। তারা স্থির সিদ্ধান্ত নিল সমগ্র আরবের সমবেত শক্তি সহযোগে মদিনা রাষ্ট্র সরকারের বিরুদ্ধে আক্রমণ পরিচালনা করতে
করতে হবে। এই চিন্তা তাড়িত হয়ে কুরাইশরা সমগ্র আরবের সঙ্গে গোত্রগোষ্ঠীকে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে খেপিয়ে তোলে। স্বভাবগত ইসলাম বিদ্বেষ, তদুপরি কুরাইশ ও ইহুদিদের উস্কানি এর পিছনে প্রধান নিয়ামকের ভূমিকা পালন করে। ফলত সমগ্র হেজাজ মুসলমানদের বিরুদ্ধে অস্বাভাবিক ক্ষিপ্ত হয়ে ওঠে। ৫ম হিজরি সালের প্রথম থেকেই আরবের বিভিন্ন কেন্দ্রীয় অঞ্চলে দূত পাঠিয়ে স্থানীয় অধিবাসীদেরকে মুসলমান ও ইসলামের বিরুদ্ধে খেপিয়ে তোলার সাথে সাথে সৈন্য সংগ্রহ এবং রণসজ্জা আরম্ভ হয়ে যায়। এত সব বিপদ আপদের মাঝেও মদিনার পার্শ্ববর্তী পল্লী এলাকাসমূহে দিন দিন ইসলাম প্রসার লাভ করে এবং পল্লীবাসী ব্যাপক হারে ইসলাম গ্রহণ করেছে। দুমাতুল জন্দল অভিযান। ৫ম হিজরির প্রথম থেকেই কুরাইশরা সমগ্র আরব চষে মুসলমানদের বিরুদ্ধে লোকদেরকে খেপিয়ে তোলে ব্যাপক যুদ্ধ প্রস্তুতি গ্রহণ করছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্দিকে গুপ্তচর পাঠিয়ে কুরাইশদের রণপ্রস্তুতি সংবাদ সংগ্রহ করছিলেন। অন্যান্য শত্রু থেকে প্রাপ্ত সংবাদের ভিত্তিতেও তিনি নিশ্চিত হচ্ছিলেন যে মুসলমানদেরকে খুব শীঘ্রই একটা সার্বিক যুদ্ধ পরিস্থিতির মোকাবেলা করতে হবে। তাই তিনি সর্বসাধারণ মুসলমানদেরকে খুবই সতর্ক করে রেখেছিলেন, কেননা প্রতি মুহূর্তেই মুসলমানদের শত্রু কর্তৃক আক্রান্ত হওয়ার আশঙ্কা। এ সময় সংবাদ পাওয়া গেল দুমাতুল জন্দলের অধিবাসীরা বাণিজ্য পথে লুটতরাজ শুরু করেছে এবং অদূর ভবিষ্যতে মদিনা আক্রমণের পরিকল্পনা আনছে। এই সংবাদ পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকশো মুসলমানকে নিয়ে দুমাতুল জন্দলের দিকে অগ্রসর হন এবং ২-১ দিন সেখানে অবস্থান করে মদিনায় ফিরে আসেন। মুসলিম বাহিনী সদা সতর্ক সচেতন। এ বিষয়টা শত্রুপক্ষকে জানান দিয়াই এ শ্রেণীর অভিযান পরিচালনার উদ্দেশ্য ছিল। বনি মুস্তালিক অভিযান। বনি মুস্তালিক মক্কার খোজা গোত্রেরই একটি শাখা গোত্র। এই গোত্রের বসবাস স্থলের নিকটবর্তী খোদায়ুদ এলাকার নিকটস্থ একটি কূপের নাম ছিল মুরাইশি। এই কূপের নিকট বনি মুস্তালিকের সাথে মুসলিম বাহিনী যুদ্ধ অনুষ্ঠিত হয় বলে ইতিহাসে এটি মুরাইশি অভিযান নামেও খ্যাতি লাভ করে। ৫ম হিজরি সালের শাবান মাসে মদিনায় সংবাদ পৌঁছে যে বনি মুস্তালিক গোত্রের সব লোক বিপুল রণসজ্জায় সজ্জিত হচ্ছে। অন্যান্য গোত্রের বহু লোকও তাদের সাথে যোগ দেবার প্রস্তুতি নিচ্ছে। বনি মুস্তালিকের রণসজ্জায় সংবাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্যক হৃদয়ঙ্গম করলেন। এসবই মুসলমানদের উপর মক্কার পৌত্তলিক, মদিনার মুনাফিক এবং ইহুদি খ্রিস্টানদের সমবেত আক্রমণ পরিচালনার পূর্বাভাস মাত্র। বনি মুস্তালিকের রণসজ্জার সংবাদ পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চটজলদি কোনো সামরিক ব্যবস্থা গ্রহণ না করে বিষয়টা তদন্ত করতে মনস্থ করেন। তিনি সাহাবী হযরত বুরায়দা বিন হুসায়ব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বনি মুস্তালিকের রণসজ্জার বিষয়টা তদন্তে প্রেরণ করেন। তিনি রিপোর্ট দিলেন বনি মুস্তালিকের রণসজ্জার স্রোত সংবাদ সত্য। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকশো মুসলমানকে নিয়ে বনি মুস্তালিকের বস্তি পানে অগ্রসর হন। শাবান মাসের ২য় তারিখে মুসলিম বাহিনী মদিনা ত্যাগ করে। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার শাসনভার হযরত আবু যর গেফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর অর্পণ করে যান। এবার মুসলিম বাহিনীর মাঝে কতগুলো মুনাফিকও ঢুকে পড়ে। বনি মুস্তালিক গোত্রীয়রা এই অভিযান সম্পর্কে আগাম কোনো সংবাদই লাভ করতে পারে নাই, কারণ মদিনার সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে তারা যে গুপ্তচর নিয়োগ করেছিল সে প্রতিমধ্যে মুসলিম বাহিনীর হাতে ধরা পড়ে যায়। মুসলিম বাহিনী হঠাৎ করেই তাদের শিরোপরি সমুপস্থিত হয়। এই অতর্কিত আক্রমণে বনি মুস্তালিকের সহযোগী আরব গোত্রগুলো কেটে পড়ে, কিন্তু বনি মুস্তালিকের কয়েকশো লোক মোরাইশি কূপের নিকট সমবেত হয়ে মুসলমানদের উপর আক্রমণ পরিচালনা করে। তাদের কয়েকশো তীরন্দাজ যোদ্ধা তীর নিক্ষেপ করে মুসলিম বাহিনীকে ব্যতিব্যস্ত করে তোলে। পরিস্থিতির আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম বাহিনীকে যথাযথ সুবিন্যস্ত করে অল্পক্ষণের মধ্যেই সাধারণ আক্রমণ পরিচালনার নির্দেশ দেন। বনি মুস্তালিকের যোদ্ধারা মুসলিম বাহিনীর আক্রমণের তোড় সহ্য করতে না পেরে পালাতে শুরু করে। তাদের শতাধিক পরিবার, ৬০০ নরনারী মুসলিম বাহিনীর হাতে বন্দী এবং শতাধিক নিহত হয়। তাদের ২,০০০ উট, ৫,০০০ ছাগ, মেষাদিও মুসলমানদের হস্তগত হয়। বনি মুস্তালিকের সর্দার হারিসের কন্যা জোয়াইরিয়াও মুসলিম বাহিনীর হাতে বন্দিনী হন। বনি মুস্তালিকের যুদ্ধবন্দীরা যথাসময়ে মদিনায় আনিত হয় এবং তাদেরকে মুসলিম সৈন্যদের মাঝে ভাগ করে দেওয়া হয়। এভাবে বনি মুস্তালিক মুসলমানদের দাস দাসীতে পরিণত হয়। বন্দীদের দুরবস্থা দর্শনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই ব্যথিত হন। তিনি বনি মুস্তালিক বন্দীদের মুক্তির কি ব্যবস্থা করা যায় সে সম্পর্কে চিন্তা ভাবনা করছিলেন। বনি মুস্তালিক সর্দার হারিস তনয়া জোয়ারিয়া বন্টনে সাহাবী সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভাগে পড়েন। জোয়ারিয়া হযরত সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট মুক্তি প্রার্থনা করলে তিনি ৯ উকিয়া স্বর্ণ মুক্তিপণ দাবি করেন, কিন্তু এই মুক্তিপণ আদায়ের সামর্থ্য তার নাই, কেননা সর্দার তনয়া হলেও এখন তিনি কপর্দক শূন্য। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমীপে উপস্থিত হয়ে নিজের অবস্থা বিবৃত করে জানালেন, সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দাবিকৃত মুক্তিপণ আদায়ের সামর্থ্য আমার নাই। অধিকন্তু তিনি নিজেকে মুসলমান বলেও প্রকাশ করেন। তিনি মুক্তিলাভে সাহায্য করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমীপে নিবেদন জানান।
জুয়াইরিয়া উম্মুল মুমিনিনের মর্যাদায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি মুস্তালিক বন্দীদেরকে কিভাবে মুক্তি দেওয়া যায় এ সম্পর্কে চিন্তাভাবনা করছিলেন। এ সময় বনি মুস্তালিক সর্দার হারিস কন্যা জুয়াইরিয়ার মুক্তির আবেদন নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হন। তিনি হারিসকে বললেন, আপনি আপনার মেয়েকে জিজ্ঞেস করে দেখুন, সে যা বলে আমি সে মতো ব্যবস্থা করব। হারিস কন্যার মতামত জানতে চাইলে কন্যা স্পষ্ট বলে দিলেন, আমি ইসলাম গ্রহণ করেছি, সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশ্রয় ত্যাগ করে অন্য কোথাও যাব না। তিনি জুয়ারিয়ার অভিমত জানতে পেরে তার মুক্তিপণ আদায় করে দেন। হারিস মদিনায় থাকতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হারিস তনয়া জুয়ারিয়াকে সহধর্মিণী পদে বরিত করেন। বনি মুস্তালিক বন্দীদের মুক্তি লাভ। মুক্তিপণ আদায়ের কোনো ব্যবস্থা ছিল না বলে বনি মুস্তালিক বন্দীদের মুক্তির আশা একরকম তিরোহিত হয়ে পড়েছিল। কিন্তু হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্যাণে বনি মুস্তালিক বন্দীদের মুক্তি লাভের সুযোগ ঘটে। মদিনায় যখন প্রচারিত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি মুস্তালিক সর্দার হারিস তনয়াকে সহধর্মিণীর মর্যাদায় অভিষিক্ত করেছেন, তখন মুসলমানরা পরস্পরে বলাবলি করতে লাগলেন, বনি মুস্তালিক এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুরকুল, সুতরাং তাদেরকে বন্দী করে রাখা এখন আর আমাদের জন্য শোভনীয় হচ্ছে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী মাত্রই উম্মুল মুমিনিন, মুমিনদের মায়ের মর্যাদায় অভিষিক্ত। তাই উম্মুল মুমিনিন হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতৃকুলের সব লোকই এখন মুসলমানদের বিশেষ শ্রদ্ধা লাভের যোগ্য সাব্যস্ত হয়েছেন। অতএব তাদেরকে বন্দী করে রাখা খুবই অসঙ্গত হবে। কাল বিলম্ব না করে মুসলমানগণ বন্দী মুস্তালিকের বন্দীদেরকে মুক্তি প্রদান করে সসম্মানে বাড়ি ঘরে পাঠিয়ে দেন। এরূপে হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কল্যাণে বনি মুস্তালিকের 600 বন্দী একদিনেই মুক্তি লাভ করে। মুসলমানদের এরূপ আচরণ দর্শনে বনি মুস্তালিকের মুক্তিপ্রাপ্তরা বিস্ময়ে থো বনে যায়। তারা ভাবতে পারে নাই যে মুসলমানদের নিঃশেষ নিশ্চিহ্ন করতে তারা চেষ্টার কোনো ত্রুটি করে নাই, সেসব মুসলমান তাদের সাথে এমন অনুপম মহানুভবতা আচরণ করবে। মুসলমানদের এমন নজিরবিহীন মহানুভবতা দর্শনে অতি অল্পকালের মধ্যে বনি ইসরায়েলের সব লোক ইসলাম গ্রহণ করে। মুনাফিকদের শয়তানি কর্মকাণ্ড, আনসার ও মুজাহিদদের ঐক্যে ফাটল ধরানো চক্রান্ত। বনি মুস্তালিক অভিযান শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন মুরাইশি কূপের পাড়ে অবস্থান করেন। এই সময় একদিন পানি পান করাকে কেন্দ্র করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম জাহজাহ এবং আনসার দলের মিত্র সেনান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে বাদানুবাদ হয়। এক পর্যায়ে জাহজাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সজোরে আঘাত করেন। এতে তার দেহ থেকে শোণিতপাত হতে থাকে। সেনান রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চরবে আনসার দলকে এবং জাহজাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাজির দলকে সাহায্যার্থ আহ্বান করেন। উভয় পক্ষ অস্ত্রশস্ত্র নিয়ে পরস্পরের মোকাবেলার জন্য প্রস্তুত হয়। মুনাফিক সম্প্রদায় সবসময় মুসলমানদের মূলোৎপাটনের চেষ্টার কোনো ত্রুটি করে নাই। যে কোনো যুদ্ধাভিযানে পেছনে থাকতে তারা আগ্রহী ছিল, আর বনি মুস্তালিক অভিযানে তারা সাগ্রহে মুসলিম বাহিনীর সাথে যুদ্ধযাত্রা করে। তবে তাদের এই যুদ্ধযাত্রা সুউদ্দেশ্য প্রণোদিত ছিল না। দল ত্যাগ না করে দলে ভাঙ্গন সৃষ্টির অসৎ অভিপ্রায়ী তারা এই অভিযান সাগ্রহে অংশগ্রহণ করেছিল। মুহাজির ও আনসার দলের দুই ব্যক্তির ব্যক্তিগত ঝগড়াকে তারা উভয় দলের মাঝে বিবাদ বিসম্বাদ সৃষ্টির ঐক্যে ফাটল ধরানোর মোক্ষম সুযোগ হিসাবে ব্যবহার করতে শুরু করে এবং উভয় পক্ষকে যুদ্ধের মুখোমুখি দাঁড় করানোর সাময়িক সাফল্যও লাভ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার ও মুহাজিরদের এরূপ অনাকাঙ্ক্ষিত বিরোধের সংবাদ প্রাপ্ত হয়ে তাদের মাঝে উপস্থিত হয়ে বললেন, তোমরা কি আবার জাহিলিয়াতের যুগে ফিরে যাবার ইচ্ছা করছো? তিনি উভয় পক্ষকে বুঝিয়ে সুঝিয়ে স্ব অবস্থানে ফেরত পাঠান। এতে আপাতত পরিস্থিতি শান্ত হয়, কিন্তু মুনাফিকদের শয়তানি কর্মকাণ্ডে কোনো প্রকার ভাটা পড়ে নাই। মুসলমানদের মাঝে অন্তর্বিপ্লব সৃষ্টির পরিকল্পনা মাঠে মারা যেতে দেখে মুনাফিক দল শিখণ্ডী আব্দুল্লাহ বিন উবাই বেসামাল হয়ে বলেই বসল, আমরা মদিনায় ফিরে গেলে ভদ্রলোকেরা ছোট লোকগুলোকে বিতাড়িত করবে। এহেন অশুভন উক্তি কোরআনুল কারিমের 28তম পারায় সূরা মুনাফিকুনে আলোচিত হয়েছে। ইহুদি, পৌত্তলিক, মুনাফিক এবং কুরাইশদের সম্মিলিত শক্তির মদিনা আক্রমণের দুরাশায় আশান্বিত হয়ে মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই এরূপে ধৃষ্টতাপূর্ণ উক্তি করতে সাহসী হয়েছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি মুনাফিকদের অপবাদ আরোপ। বনি মুস্তালিক অভিযানে উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গমন করেছিলেন।
অভিযান শেষে মদিনা অভিমুখে প্রত্যাবর্তনকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম গ্রহণ উদ্দেশ্যে এক জায়গায় যাত্রা বিরতি করেন। এখানে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রাকৃতিক প্রয়োজন পূরণ করতে গিয়ে গলার হার হারিয়ে ফেলেন। এই গলার হার ছড়া তিনি বড় বোন হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে ধার নিয়েছিলেন। সুতরাং তিনি চিন্তায় পড়ে গেলেন। বিদিশা হয়ে হাড় জোড়া খুঁজতে শুরু করলেন। তিনি হাড় খুঁজে পেরেশান হচ্ছেন। ওদিকে মুজাহিদ বাহিনী মদিনার উদ্দেশ্যে যাত্রা বিরতি স্থল ত্যাগ করে। যাবার বেলায় সাহাবিগণ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাওদা উটের পিঠে তুলে দেন। তিনি যে হাওদায় নাই একথা তারা বুঝতেই পারেন নাই, কারণ তিনি খুবই হালকা পাতলা গড়নের ছিলেন। এদিকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্থানে এসে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাহিদ বাহিনী সহ স্থান ত্যাগ করেছেন। এবার তিনি আরও মুশড়ে পড়েন। একে তো হারের চিন্তা, এর উপরে একাকিত্বের চিন্তা। এ অবস্থায় তিনি চাদর মুড়ি দিয়ে গাছের নিচে শুয়ে পড়েন। তার ধারণা অবশ্যই কেউ না কেউ তার খোঁজে আসবেন। এদিকে আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত রীতি ছিল কোথাও যাত্রা বিরতি করে স্থান ত্যাগকালে একজনকে পেছনে রেখে যেতেন। পেছনে থেকে যাওয়া ব্যক্তির দায়িত্ব ছিল দলের কেউ কোনো বস্ত্র সামগ্রী ভুলবশত ফেলে গেলে তা কুড়িয়ে আনা। এবার হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দায়িত্বে নিয়োজিত হন। তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাদর মুড়ি দিয়ে গাছের নিচে শোয়া দেখে হকচকিত হয়ে পড়েন, অবাক হয়ে যান, বলে ওঠেন ইন্নালিল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহার গলার আওয়াজ পেয়ে আরো ভালো করে নিজের চেহারা ঢেকে নেন। সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহন উট এনে সেটিকে বসিয়ে দিয়ে একদিকে সরে দাঁড়ান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটে আরোহণ করেন। তাকে উটে আরোহণ করিয়ে এভাবে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় পৌঁছান। তখন বাহিনীর সব লোকই মদিনায় পৌঁছে গেছে। এই ঘটনাকে মোনাফেক আব্দুল্লাহ বিন উবাই ও তার সহচর সতীর্থরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদেরকে মানসিক কষ্টে দগ্ধীভূত করার এক মোক্ষম অস্ত্ররূপে লুফে নেয়। তারা হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়িয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চারিত্রিক দুর্নাম রটাতে শুরু করে। মুনাফিকদের অপপ্রচারে মুসলমানগণ এবং স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানসিক কষ্টে দগ্ধীভূত হতে থাকেন। এমনকি কতিপয় সরল প্রাণ সাহাবীও আব্দুল্লাহ বিন উবাই এবং তার সতীর্থদের মিথ্যা অপপ্রচার প্রভাকাণ্ডার শিকার হয়ে পড়েন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর চারিত্রিক অপবাদ আরোপের 50 দিন পর মুনাফিকদের প্রচারণা, মিথ্যা প্রতিপাদন এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নির্দোষিতা ঘোষণাপূর্বক কোরআনের আয়াত নাজিল হয়। সাথে সাথে যারা এই মিথ্যা প্রপাগান্ডা আরোপ করেছিল তাদের 80 বেত্রাঘাতের শাস্তি প্রদান করা হয়। এইভাবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর চারিত্রিক অপবাদের ঘটনাকে কেন্দ্র করে চিরকালের জন্য সতীসাধ্যী নারীকুলের সামাজিক মান সম্ভ্রম সুরক্ষার কার্যকর ব্যবস্থা গৃহীত হয়, যাতে ভবিষ্যতে এমন অপকর্ম সংগঠনের সাহস কেউ না করে। এমনকি সতীসাধ্যী নারীদের চারিত্রিক দুর্নাম রটনাকারীদের প্রতি দুনিয়া আখেরাতে লানত বর্ষণ করে কোরআনুল কারিমে আয়াত নাজিল হয়। কোরআন কারিমের 18তম পারায় সূরা নূরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে চারিত্রিক দুর্নাম রটনা সম্পর্কে আলোচিত হয়েছে। কোরআন সতীসাধ্যী নারীর চরিত্রে জেনার মিথ্যা অপবাদ আরোপকে ইফাক বলা হয়েছে। এর অর্থ অপবাদ দেয়া। সাধারণে এটা ইফকের ঘটনা বলে অভিহিত হয়ে থাকে। তায়াম্মুমের আয়াত নাজিল। পানি পাওয়া না গেলে অথবা পানি ব্যবহারে রোগ বৃদ্ধি বা জীবনহানির আশঙ্কা থাকলে মাটি বা মাটি জাতীয় দ্রব্য দ্বারা শরীয়তের বিধান মোতাবেক পবিত্রতা অর্জনকে পরিভাষায় তায়াম্মুম বলে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেন্দ্র করেই মুসলমানগণ তায়াম্মুমের সুবিধা সম্বলিত বিধান লাভ করেন। হাদিস বেত্তা হযরত ইবনে হাজার আসকালিন রাহমাতুল্লাহি আলাইহির মতে বনি মুস্তালিক অভিযান থেকে ফেরার পথে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেন্দ্র করেই তায়াম্মুমের বিধান সম্বলিত আয়াত নাজিল হয়েছে। কেউ কেউ অবশ্য এই মত সমর্থন করেন না, তবে সবাই হাড় ছোড়া হারিয়ে যাবার ঘটনা উল্লেখ করেছেন। তারা বলেন, হাড় তালাশে বিলম্ব হয়ে যাওয়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাহিদ বাহিনীকে নিয়ে অকুলস্থ ত্যাগ করতে পারেন নাই। বাধ্য হয়ে তাকে সেখানে রাত যাপন করতে হয়। এই স্থানের আশেপাশে কোথাও পানি ছিল না। ওদিকে সাহাবায়ে কেরামের কারো কারো গোসলের প্রয়োজন হয়ে পড়ে, অথচ অজু গোসল কোনটার জন্যই পানির ব্যবস্থা নাই। এতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর খুবই রাগান্বিত হন এবং তাকে প্রহার করতে শুরু করেন। তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্যে বললেন, প্রত্যেক সফরে একটা না একটা দুর্ঘটনা ঘটিয়ে তুমি সঙ্গী সকলের বিপদ মুসিবতের কারণ হয়ে দাঁড়াও। এইবার তুমি রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমানদেরকে এমন এক জায়গায় আবদ্ধ করেছো যার আশেপাশে কোথাও পানির ব্যবস্থা নাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর প্রহারে আমি খুব ব্যথা পাচ্ছিলাম, কিন্তু নড়াচড়া করতে পারছিলাম না, কেননা এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উরুর উপর মাথা স্থাপন করে নিদ্রামগ্ন ছিলেন। প্রভাত রশ্মি চতুর্দিকে প্রসারমান হলে তার নিদ্রা ভঙ্গ হয় এবং আমি সব ঘটনা খুলে বলি। তখন তায়াম্মুমের বিধান সম্বলিত আয়াত নাজিল হয়। কোরআন করিমের ৫ম পারার সূরা নিসায় এবং ৬ষ্ঠ পারার সূরা মায়েদার তায়াম্মুমের বিধান সম্পর্কিত আলোচনা স্থান পেয়েছে। এভাবে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কল্যাণে মুসলমানরা প্রয়োজনীয় অজুর বিকল্প হিসাবে চিরকালের জন্য তায়াম্মুমের সুবিধা লাভ করে। তায়াম্মুমের বিধান সম্বলিত আয়াত নাজিল হবার পর সাহাবী হযরত উসাইদ বিন হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে বলেন, হে আবু বকর তনয়া, আল্লাহ তাআলা আপনাকে উত্তম পুরস্কারে ভূষিত করুন। আপনার উপর যে কোনো মুসিবতেই আপতিত হোক না কেন, আল্লাহ তাআলা আপনার নিষ্কৃতির ব্যবস্থা করেন এবং তা মুসলমানদের জন্য